2026 সালে এসে যদি আপনি 10,000 টাকা বাজেটের ভিতরে সেরা একটি স্মার্টফোন কিনতে চান, যেই ফোনটার ক্যামেরা পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি সবকিছুই নেক্সট লেভেলের হবে, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমরা বর্তমান মার্কেট অ্যানালাইসিস করে এমন 3টি স্মার্টফোন খুঁজে বের করেছি যেগুলোর প্রাইস 9 থেকে 10,000 টাকার আশেপাশে। আপনার টার্গেট যদি হয়ে থাকে এরকম একটা প্রাইস পয়েন্টে বেস্ট স্মার্টফোন কেনা, তাহলে আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের লিস্টের প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে Helio 50। যারা 10,000 টাকার মধ্যে প্রিমিয়াম ফিল চান তাদের জন্য এটা একদম বেস্ট। এই ফোনে আপনি পাবেন 120 হার্টজের সুপার স্মুথ পাঞ্চ হোল ডিসপ্লে এবং 128 GB এর বিশাল স্টোরেজ, যার ফলে স্টোরেজ নিয়ে আর কোনো চিন্তা নেই। স্মার্টফোনটিতে Helio G81 চিপসেট থাকার কারণে ফ্রি ফায়ার বা ডেইলি কাজগুলো একদম সহজেই করে নিতে পারবেন। সাথে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার। ফোনটা বর্তমানে পাওয়া যাচ্ছে 9,999 টাকায়। এর চেয়ে স্মুথ ফোন এই বাজেটে আর নেই। আমাদের লিস্টে 2 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে সেটি হচ্ছে টেকনো স্পার্গো 2। যারা ফোনের লুক আর ওভারঅল বিল্ড কোয়ালিটিকে প্রাধান্য দেন তাদের জন্য এটি সেরা চয়েস। এর ফ্ল্যাট এজ ডিজাইন আর ক্যামেরা মডিউল ফোনটিকে অনেক প্রিমিয়াম লুক দেয়। এতে আছে 19 হার্জ ডিসপ্লে এবং 5000 mAh এর ব্যাটারি, যা 15 ওয়াট টাইপ সি চার্জারের খুব দ্রুত চার্জ হয় এবং হালকা গেমিং আর সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য পারফরমেন্স আপনাকে হতাশ করবে না। যদি আপনি লুকিং স্টাইলিশ আর বেশ শক্তপোক্ত ফোন চান তাহলে 9,800 টাকায় এই ফোনটি লুফে নিতে পারেন। সর্বশেষ কথা বলবো আমাদের অলরাউন্ডার আইটেল P50 4G নিয়ে। যারা বাজেটের মধ্যে গেমিং পারফরমেন্স খুঁজছেন তাদের জন্য এটি গেম চেঞ্জার। এর শক্তিশালী ইউনি অ্যাসোসি T66 প্রসেসর আর 19 হার্জ গেমিং এর সময় আপনাকে বাড়তি সুবিধা দিবে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটে ছবি তুলতে পারবেন এবং 1080p 30 fps এ ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। এতেও পাবেন 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। যদি আপনি ক্যামেরা প্লাস পারফরমেন্স ব্যালেন্স করে একটি স্মার্টফোন কিনতে চান তাহলে 9,900 টাকায় এই ফোনটি আপনার জন্য বেস্ট অপশন। এই 3টি স্মার্টফোনের মধ্যে আপনি কোনটি এগিয়ে রাখবেন কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।